সম্মানিত সুধী, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব। আজকে আরেকটি বর্ণ নিয়ে আমি আলোচনা করব। এই বর্ণের গঠন আগে জানব, তারপরে জানবো আমরা প্রবাহ। তো আজকের বর্ণ হচ্ছে ট বর্গের দ্বিতীয় বর্ণ ঠ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের বর্ণ হচ্ছে ঠ। এই যে ঠ বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এখানে ছাপার যে বর্ণটি, সে বর্ণটি এখানে আছে। তোমরা দেখে নাও ভালো করে। ছাপার বর্ণ আমি বরাবর বলেছি যে ছাপার বর্ণ বিধায় আমরা কিছু শেপ এখানে পাচ্ছি। এটা মোটা, এটা চিকন, এখানে আসে আর একটু চিকন, চিকন মোটা। এই ছাপার বর্ণের কারণে এই শেপগুলো আমরা পাচ্ছি। মূলত আমরা কলমে যখন লিখব তখন এই শেপগুলো পাবো না। তো অন্যান্য অনেক বর্ণ এর আগে আমি আলোচনা করেছি। তো এই বর্ণগুলোর চেয়ে এই বর্ণটি খুবই সহজ একটি বর্ণ। এটা লিখতে তেমন কোনো টেনশান বা খারাপ হওয়ার সুযোগ এমন নেই। শুধুমাত্র একটু বিষয় এখানে যদি বজায় রেখে আমরা লিখি তাহলেই হয়ে যাবে। তাহলে কলমে লেখা বর্ণটি দেখো, এখানে এই যে বর্ণটি আছে মাঝের লাইনের নিচে হবে। এটি এই যে আমরা শুরু করলাম, এখান থেকে চলে আসব একটি মাঝামাঝির নিচে। আমরা যখন দুই লাইনে লিখব তখন মাঝের অংশটি পাচ্ছি না, এখানে মাঝের লাইনটি বোঝানোর সুবিধার্থে দেওয়া আছে। এই মাঝামাঝির নিচে পর্যন্ত এসে এটি বাঁকা করে আসলাম, এখানে এসে থেমে এই দিক দিয়ে আবার এখানে উঠে এখানে শেষ করব। এটি একটি খুব সহজ বর্ণ। যেমন চ বর্ণটি সহজ, এরকম অনেকগুলো বর্ণ আছে যেগুলো লিখতে খুবই সহজ। আবার কিছু কিছু বর্ণ আছে যে আসলে লেখা কিন্তু খুব কঠিন। এটি চর্চা যদি না থাকে, হঠাৎ করে কাউকে লিখতে দেওয়া হয়, তাহলে সে কিন্তু বিব্রত বোধ করবে, কষ্ট অনুভব করবে। তারপরে এই যে সোজা উঠে একটু বাঁকা হবে, এটা সোজা উঠে একটু বাঁকা হবে। তো এই হলো কলমে লেখা বর্ণ ঠ। এই ঠ বর্ণের ছাপার রূপ, কলমে লেখার রূপ। আমরা দুটি বিষয় জানলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি সহজ বর্ণ, এটি নিয়ে আর অত বেশি কথা বাড়িয়ে লাভ নাই। আমরা এবারে সরাসরি চলে যাব প্রবাহে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গঠন জানলাম, এবারে প্রবাহ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ঠ বর্ণটি তোমাদের সামনে তুলে ধরেছি। তো মাত্রা হচ্ছে সবসময় প্রবাহ এক। আমরা এখান থেকে শুরু করলাম, করে ঠিক মাত্রা দেবার ক্ষেত্রে আমরা একটি জিনিস মাথায় রাখবো যে বর্ণটির চওড়া এটুকু অনুমান করে মাত্রাটা দিতে হবে। তাহলে এখান থেকে আমরা চলে আসলাম, এই পর্যন্ত মাত্রা দিয়ে দিলাম, প্রবাহ এক শেষ। তারপরে ঠিক মাঝামাঝি আমরা শুরু করব, মাঝামাঝি হচ্ছে দ্বিতীয় প্রবাহ শুরু করব। মাঝামাঝি শুরু করে আমরা চলে আসলাম এখানে। এটি দেবার ক্ষেত্রে অবশ্যই উপরের লাইন নিচের লাইনের মাঝামাঝির একটু নিচে। তোমরা যখন দুই লাইনে লিখবে তখন এই লাইনটি পাবে না, অনুমান করে মাঝামাঝির নিচে এই পর্যন্ত আসতে হবে। এসে আবার এখান থেকে আমরা নিচের লাইন ছুঁয়ে এদিকে চলে যাব, যেখান থেকে শুরু করেছিলাম তার উপরে গিয়ে এখানে মাত্রায় লাগাই দেব। তারপরে এখান থেকে উঠে চলে যাব এখানে। এটা কখনোই আমরা উল্টো দিক থেকে দেব না। আমরা এখান থেকে চলে আসব এখানে, এখান থেকে ঘুরে এই মাত্রা অতিক্রম করে চলে যাব এখানে। তো খুব সহজ একটি বর্ণ, আমি লিখে দেখাচ্ছি আবারও। এখানে একটি জিনিস বজায় রেখে লিখলে ট বর্ণটি সঠিক হবে। এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজ একটি যদি আমরা আঁকি, এখানে আঁকার পর এখান থেকে শুরু করে এখানে আসি, আসার পর এখান থেকে ফিরে এখানে যাই, তাহলে বর্ণটি সঠিক হবে। তাহলে এখানে একটা জিনিস আমরা পাচ্ছি যে বর্ণটি যতটুকু চওড়া হবে তার মাঝামাঝি আমরা এখানে শুরু করব। বর্ণটি যে চওড়া হবে তার মাঝামাঝি আমরা শুরু করব, শুরু করে এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এই। তাহলে এই আমাদের শুরুটা হবে ঠিক বর্ণটির মাঝামাঝি। এই অংশটি হবে বর্ণটির মাঝামাঝি। এখানে একটি লম্ব টানলে দেখা যাবে যে এইদিকে যতটুকু অংশ থাকবে বর্ণের, এদিকেও ততটুকু অংশ থাকবে। তাহলে বর্ণটি অন্যরকম বা বিকৃতি ঘটার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা প্রথমে মাত্রা দিয়ে নেব। প্রবাহ এক, শুরু করব মাঝামাঝি। এই মাত্রাটির মাঝামাঝি শুরু করতে পারলেই বর্ণটি সঠিক হবে।
এখান থেকে চলে আসলাম মাঝামাঝির নিচে, এই যে একটু বাঁকা করে মাঝামাঝি নিচে আসলাম, এসে এইখান থেকে ঘুরে আবার যেখানে শুরু করেছি তার উপর দিয়ে গিয়ে এখানে শেষ করব। এই যে বর্ণটি দেখে নাও যে খুব সহজ বর্ণ। এটি কখনো আমরা উল্টো দিক থেকে দেব না। এই অংশটি দেবার ক্ষেত্রে কখনোই আমরা উপরের দিক থেকে নিচে দেব না। অনেকে এভাবে দিয়ে দেয়, আবার অনেকেই দেখা গেল যে এরকম করে দেয়, এমনটি করা যাবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বর্ণটি খুব সহজ বর্ণ, এটি চর্চা করতে অত বেশি সময় লাগবে না, আশা করি অল্প সময়ের মধ্যে ভালো হবে। তোমরা পর্যায়ক্রমে বর্ণগুলো ভালো করে যাও, এরপরে আমি আসব কাগজে কলমে কি করে লেখা সুন্দর করতে হয়, কি করে গুছাতে হয়, এই বিষয়গুলো আমি তুলে ধরব। দেখবে যে ম্যাজিকের মতো তোমাদের হাতের লেখা ভালো হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমি আশা করি যে আমার ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হবেন নিঃসন্দেহে। তাহলে সেই পর্যন্ত ভালো থাকুন, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।